মানে জনপ্রিয় মানুষ যে বলে বা আমি যে কিছু একটা, এটা না আমি আমার মনে, শরীরে, মননে কোথাও আসলে ফিলই করতে দিতে চাই না। এখনও জনপ্রিয় থাকা অবস্থাতেও যেমন মহল্লাতে হাঁটেন, আবার দেশের বাইরে গিয়ে লিমোজিনও আপনি চড়েন। তো এই সাফল্যকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আমার কাছে মনে গো উইথ ফ্লো। মহল্লায় যখন হাঁটতেছি আমি পলাশ, দেশে বাইরে যখন যাচ্ছি তখন আমি পলাশ। মানে ওই যে এক্ষেত্রে প্রেশারের ওয়ার্ডটা আসে যে আমি যে মানে জনপ্রিয় মানুষ যে বলে বা আমি যে কিছু একটা, এটা না আমি আমার মনে, শরীরে, মননে কোথাও আসলে ফিলই করতে দিতে চাই না। এটা এটা আমার জন্য একটা প্রেশার। এটা দিলে হবে কি, আমি কোথাও একটা বইসা টঙের দোকানে চাও খেতে পারব না, আমি ছাদে গিয়ে বন্ধুগুলোকে আড্ডাও দিতে পারব না, আমি কোনো কিছুই করতে পারবো না। ওইটা আমার আমি এটা চাই না আসলে। মানে এত বেশি প্রেশার, তারকার খ্যাতি বা এরকম একটু কিছু, মানে এগুলো আমি আনতে চাই না। আপনি এটা ফিল করেন বলেই হয়তো মানুষরা আপনার পাশে আসতে ভালোবাসে, আপনার কাছে এসে কথা বলতে ভালোবাসে, আপনাকে নিজেদেরই একজন মনে করে, যে কারণে আপনি স্ক্রিনে দেখে মনে হয় যে ও মাই গড, সে তো আমাদেরই একজন, তাই না? ওই যেটাই বললাম, মুরব্বীদের কথা বলতেছিলাম না, যে আন্টিরা বা আঙ্কেলরা, মানে ও চিন্তা করে না যে পলাশ কি বা কি, ও ধরে মানে আমার কাঁধে হাত দিয়া টান দিতেছে, বাহ। এই পলাশ কেমন আছো, মানে এরকম মনে হচ্ছে আমি ওনার ছেলে। মুরব্বী মানুষ এরকম কোলাকুলি করতেছে, মাথায় হাত বুলাই দিতেছে, কপালে চুমা দিতেছে, এরকম। মানে ওর কথা হচ্ছে যে আমি যে নাটক করি বা আমি যে কিছু একটা করি,